71-এর পর হইতে যতবার যে সরকার এসেছে প্রত্যেক সরকার সনাতনীদের প্রতি নির্যাতন করেছে। শুধু কোন এক সরকার নয়, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, সনাতনী এই বাংলাদেশ থেকে আছে সনাতনী জাতির সম্পত্তির উপরে। দাতব্যজাত চিকিৎসালয়, দাতব্যজাত প্রতিষ্ঠান, আপনার জগন্নাথ ভার্সিটি থেকে শুরু করে এই রমনা পার্ক পর্যন্ত সমস্ত সনাতনী জাতির এই বাংলাদেশের মধ্যে যত দাতব্য প্রতিষ্ঠানগুলো প্রায় সনাতনী সম্পত্তির উপরে দাঁড়িয়ে আছে। জাদুঘরের যত মূর্তি আছে সব সনাতনীদের মূর্তি। জাদুঘরে যত সংস্কৃতি আছে সমস্ত সনাতনীদের সংস্কৃতি। এই সনাতনীর সম্পত্তি দিয়ে বাংলাদেশের বারোয়ানি চলছে, আর এই সনাতনী কেন এত নির্যাতন সহ্য করে? কি কারণে? এটা অন্তর্বর্তী সরকার এখন এসেছে, আমার জিজ্ঞাসানোর জানবার অভিপ্রায় অবিলম্বে 8 দফা দাবি আমাদের মেনে নেন। এই 8 দফা দাবি আপনার কাছে আকুল আবেদন। আমরা সাধু সন্ত কেন পথে আসব? সনাতনী সাধু সন্ত সহসা পথে আসে না। সনাতনী সাধু সন্ত সহজে রাজপথে নামে না। আর যারা যদি একবার সাধু সন্ত এখনো আসেনি, এই বাংলায় হাজার হাজার সাধু সন্ত আছে। আপনারা এখনো, আমি অন্তর্বর্তী সরকারের কাছে বলি, সাধু সমাজ যদি একবার পথে নেমে পড়ে, এই 8 দফা দাবি যদি না মেনে নেন, যদি নেমে পড়ে, জানবেন পুরো শহর অচল হয়ে যাবে। দুর্গা পূজার আগে দৃশ্যমান ঘোষণা চাই, আর বাকি যে দাবিগুলো রয়েছে সেগুলো নিয়ে কমিশন এবং পর্যালোচনাগুলো করার শুরুর ঘোষণা চাই। এই অবস্থায় আমরা যদি এটি না হয়, আমরা এই আন্দোলনের মাঠ ছাড়ব না। আমরা দুর্গা পূজা বিজয়া দশমীর পরের শনিবার, অর্থাৎ দুর্গা পূজার 10 দিন পরে প্রথম সপ্তাহের পরে যে শনিবার হবে, সেই শনিবার বিকালে আমরা লালদিঘি মাঠে চট্টগ্রামে মহাসমাবেশ আহ্বান করছি এবং সেখান থেকে প্রতিটি বিভাগীয় শহরে মহাসমাবেশ হবে। এর মধ্যে প্রতিটি জেলা উপজেলায় সমন্বয় সভা হবে এবং পরবর্তীতে আমরা সম্মিলিতভাবে সারা বাংলাদেশের প্রতিটি হিন্দু নর নারী আমরা রাজধানী অভিমুখে আসব।